বিয়ের সিজন চলছে, তাই সন্দেশের অর্ডারের মানে একদম অবস্থা কাহিল। প্রতিদিনই সন্দেশ থাকে, তাই আমি ঠিকঠাক মতন ফেসবুকে আসতেও পারি না। আর সন্দেশের সবগুলো যে ছবি দিই তাও হয় না, কারণ অতি দ্রুত করে সাজাইতে হয়, মানে অনেক হেভি চাপ থাকে। তো তো এখন একটা করলাম, এই কেবল করে উঠলাম, এই দুপুরবেলা বসছিলাম, এই সেই কখন সকাল থেকে ঘেটার ঘেটার করতে করতে এই শেষ হলো। আবার মধ্যে তো রান্নাবাটিও আছে, খাওয়া দাওয়া তো একটু করতে হবে, তাই না? তারপরে আবার ক্যান্ডি, আমি যদি নাও খাইবা তো ক্যান্ডি আছে, ক্যান্ডি খেতে হবে। ক্যান্ডির খাবারের চিন্তাটা তো আমাকে করতে হবে, সে তো আর অন্য কিছু খাবে না। আমি যখন চাটা খেয়ে ফেলি, কিন্তু ক্যান্ডি তো আর চা খাবে না। আর অবশ্য ছেলে এখন নেই, ছেলে ঢাকাতে গেছে, চলে আসবে দুদিনের মধ্যে। তো এই জন্য রান্নাবাড়ির চ্যাপ্টার একটু কম, বাজারে গেছিলাম, টুকটাক জিনিস নিয়ে আসছি। মার কিছু অর্ডারের কাজ ছিল, সেগুলো করলাম। এই ফাঁকে ফাঁকে একটু ক্যান্ডির জন্য রান্না করলাম, আর বাকিটা হচ্ছে এই সন্দেশের তলে ব্যয় করলাম আর কি। এটা একটা অর্ডারের সন্দেশ, হয়তো বিয়ে বৌভাত বা কিছু একটা হবে, আশীর্বাদ টাশীর্বাদ। তা তোমাকে ওকেশন তোমাকে বলে নাই, এখন যেহেতু বিয়ের সিজন তাই সন্দেশ থাকে প্রচুর। প্রায় প্রতিদিনই অনেক সন্দেশ বানাইতে হয়। তো সন্দেশ বানানোর তারে খাবার দাবারটা আমারও ভুলে যাই। আর যেহেতু এটা টাকারও গন্ধ পাই, তো সেহেতু খাবারটা বেশি ইম্পর্টেন্ট না। সন্দেশটা এটা আমার অর্ডার, যেহেতু যেহেতু এটা আমার বিজনেস। আর আজ না, আজকে দীর্ঘ 10-12 বছর ধরে সেই বিজনেসটা আমি করতেছি। তো সেই জন্য আর সমস্যা হয় না আর কি। আর বিয়ে সিজন থাকলে সন্দেশ বানানোটা একটু বেশি হয়ে থাকে আর কি, অর্ডারগুলো বেশি আসে। আর অনেক বছরের অভিজ্ঞতা, সব মিলিয়ে ভালোই লাগে, টাকাও পাই, এই আর কি। কেমন হলো সন্দেশগুলো আমাকে একটু বলবেন আপনারা। আপনাদের মন্তব্যই আমাকে অনেক অনুপ্রেরণা দেয় সন্দেশ বানাতে। গান শুনতেছি, গান শুনে শুনে আমি আবার সব কাজই করি, যখন রান্না করি আমি সব কিছুতেই গান টান শুনে শুনে করি। তো তো হালকা মিউজিক গান চালিয়ে এগুলো করি। দেখেন সন্দেশগুলো কি সুন্দর হয়েছে, দেখেন, দেখছেন, অনেক ডিলিশিয়াস, দেখতেও অনেক অ্যাট্রাকটিভ, খেতেও মানে তো বলাই বাহুল্য, খেতে যে কতটুকু স্বাদ হয়। এইটা হচ্ছে, ওইগুলো হচ্ছে অর্ডারই। এগুলো অনেক সময় আমি ডালা করেও দিই, ডালাই দিই। আবার কেউ কেউ যদি পিস হিসেবে চায় তো সেইটা আবার আলাদা একটা রেট পড়ে যায়, ডালার একটা আলাদা রেট। আর পিস হিসেবে চাইলে পিসেরও আবার আলাদা আলাদা রেট থাকে। আপনারা যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবেন। এছাড়াও এগুলো সব আমার নিজস্ব সাজ দিয়ে তৈরি, এগুলো কিন্তু কোনোটাও আমার বাজার থেকে কেনা সাজ না, সম্পূর্ণ সাজগুলো আমার নিজের হাতের তৈরি। তো ওইটা তো ডিফারেন্ট একটু পাবেনই, কমন সাজ না। আমি সব সাজ, এছাড়াও আরও বড়ো যেগুলো আছে, অনেক বড় মাছ আছে, মকর মাছ আছে, এগুলো সবই আমার নিজের হাতের সাজ তৈরি। আমি রেডিমেড সাজে করি না, কম কম